कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरपेष्ठं पुरतवर्णं नीलपट्टाम्बरधरं फल्लाब्जाक्षं सबलितभुजं नामोगानं मदास्यम् कृष्ण प्रेमा वितरण पदं पार्षदैवेष्टितं श्री नित्यानन्दं परम करुणं प्रेमकन्दं नमामि। गौर प्रियतम कनककांतिमान नीलाम्बरधारी प्रफुल्ल कमलनयन सबलित भुज हरिनाम गानी उन्मत्त बदन कृष्ण प्रेम वितरण परायण पार्षदगण परिवेष्टित परम करुण प्रेम कंद श्रीमान नित्यानंद प्रभु के आमी प्रणाम करी। गौरादिष्टं प्रति जनगृहे कीर्तयन्तं कमिष्ठं आर्तत्राणं पतिततरणं दीनबन्धुं दयाब्धिं दिव्यदेहं पतितं जगदभिरुचिं भक्तिभूषान्वितं श्री नित्यानन्दं प्रणतकरुणं प्रीतिपूज्यं नमामि। श्री गौर सुंदरी उपदिष्ट बल कृष्ण भज कृष्ण कर कृष्ण शिक्षा এই কৃষ্ণ নাম প্রতি গৃহে গৃহে কীর্তনকারী ক্ষমাশীল আত্মদের পরিত্রাণকারী পতিতোদ্ধারকারী দীনবন্ধু দয়ার সাগর দিব্য কলেবার জগদভিরাম भवन सुंदर भक्ति भूषान्वित प्रणत जनेर प्रति करुणामयी प्रेम पूज्य श्रीमान नित्यानंद प्रभु के आमी प्रणाम करी। जय जय नित्यानंद भक्त जीवन दीनबंधु कृपा सिंधु पतित पावन तब जन्मदिने आज तब श्री चरणे आत्मनिवेदन कइलु काय वाक्य मने अपराध क्षमी प्रभु करो आशीर्वाद राधा कृष्ण दास धने घुचाओ विषाद। आज श्री नित्यानंद प्रभुर आविर्भाव तिथि वासर माघी शुक्ल त्रयोदशी नित्यानंद त्रयोदशी नामे प्रसिद्ध। फाल्गुनी पूर्णिमाय गौर सुंदरेर आविर्भाव माघी शुक्ल त्रयोदशीते श्री नित्यानंद प्रभुर आविर्भाव सप्तमीते अद्वैत प्रभुर आविर्भाव नित्यानंद प्रभुर तत्व निर्णये कविराज गोस्वामी पाद बोलेছেন संकर्षण कारण तो यशायी गर्भोदशायी च पयोब्धिशायी शेषोश्च दशं च कलाश नित्य
নিত্যানন্দক্ষুদাম শরণং মমাস্তু। সংকর্ষণ কর্ণাব্দিশায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরোদশায়ী এবং শেষ যার অংশ কলাস্বরূপ সেই নিত্যানন্দক্ষ বলরাম আমার শরণ হন। সেই নন্দ সুতৈয় চৈতন্য গোসাই, সাই বলদেবীয় নিত্যানন্দ ভাই, বাৎসল্য দাস্য সাক্ষ্য তিন ভাবময়ী, সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আবির্ভাবের বহু পূর্বে রাজদেশে একচক্র গ্রামে হাড়াই পণ্ডিত এবং পদ্মাবতী হইতে আবির্ভূত হইয়াছিলেন। হাড়াই পণ্ডিত এবং পদ্মাবতী বসুদেব এবং রোহিণীর স্বরূপ। পূর্বে যেমন বসুদেব রোহিণী হইতে শ্রী বলরামের আবির্ভাব, তদ্রূপ তাদেরই অবতার এই হারাই পণ্ডিত পদ্মাবতী হইতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। তিনি মহাপুরুষ লক্ষণান্বিত ছিলেন। বাল্যকালে কৃষ্ণলীলা যোগেই খেলার অনুষ্ঠান করিতেন। কৃষ্ণলীলা যোগেই তিনি বাল্যকাল কাটিয়েছিলেন। কৈশোরকালে 12 বছর বয়সে তিনি তদ্দিকের সহিত তীর্থ ভ্রমণে নির্গত হন। 32 বছর বয়সে তিনি নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে উপস্থিত হন। শ্রীমান মহাপ্রভু ভক্তবৃন্দ সহ তার সহিত মিলিত হন। তারপর শিবাসঙ্গনে ব্যাস পূজার অনুষ্ঠান হয়। নিত্যানন্দ প্রভু সুভাষ পণ্ডিতের গৃহেই থাকিতেন। মালিনীকে মা বলে রাখিতেন। বাল্যভাবে তার স্তনামৃত পান করিতেন। কথিত পাবন লীলায় তিনি হরিনাম করিতে করিতে নগরে নগরে ভ্রমণ করিতেন। কখনো বা বাল্যভাবে দিগম্বর হইতেন। নিত্যানন্দ প্রভু ঐশ্বর্য প্রকাশিত হয়েছিল বাটি আননে। একসময় একটা পূজার বাটি কাক লইয়া গেলে মালিনী দেবী কাঁদিতেছিলেন। নিত্যানন্দ প্রভু কাককে আদেশ করায় কাক বাটি দিয়ে চলে যায়। যদিও 32 বছর বয়সের, তথাপি তিনি বাল্যভাবে মালিনীর স্তন পান করিতেন। পূর্বে যিনি ধাত্রী ছিলেন কৃষ্ণ বলদেবের, তিনি হয়েছেন এই মালিনী এবং নারায়ণী দেবী। কৃষ্ণের 2 জন ধাত্রী মা, তারাই এই গৌর লীলায় নারায়ণী এবং মালিনী দেবী। তাদের কাছ থেকে বাৎসল্য বিলাস গ্রহণ করেছেন। মহাপ্রভু আত্মা প্রকাশ করিলে নিত্যানন্দ প্রভুকে হরিদাসের সহিত জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ ভজন উপদেশ করিতে বলিয়াছিলেন। সেকালে নিত্যানন্দ প্রভুর অশেষ করুণায় জগায়মাদায় উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে প্রেম দিয়ে ধন্য করিয়াছিলেন। খোল ভাঙিলে চান কাজী দলনে নিত্যানন্দ প্রভু অগ্রেই নৃত্য করিয়াছিলেন। তারপর নবদ্বীপে তিনি অনেক লীলার অনুষ্ঠান করিলে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিলে তার সহিত তিনি বৃন্দাবন যাত্রা করেন। প্রতিমধ্যে শান্তিপুরে উপস্থিত হন। তারপর তার সহিত তিনি নীলাচলে উপস্থিত হন। নীলাচলেই তিনি বহুকাল অবস্থান করেছিলেন। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরে এসে উত্তর ভারত দর্শন করে ফিরলে
নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে প্রচারের জন্য সঙ্গীগণ সহ প্রেরণ করিয়াছিলেন। তিনি বঙ্গদেশকে কৃষ্ণ নাম প্রেমে ভাসিয়েছিলেন। হে নিত্যানন্দ প্রভু পতিত পাবন লীলা অতি অদ্ভুত লীলা। নবদ্বীপে অবস্থানকালে তিনি চোরদস্যুগণকে পরম ভাগবত করিয়াছিলেন। আবার তারই যে পূর্ব পরিণীতা শ্রী রেবতী বারণী, তারাই সূর্যদাস সর্কেলের কন্যা বসুধা জাহ্নবীরূপে অবতীর্ণ হন। অবধূত লীলায় নিত্যানন্দ প্রভু তাদেরকে স্বীকার করেন। বসুধা হইতে গঙ্গা দেবী এবং বীরচন্দ্রের আবির্ভাব হয়। বীরচন্দ্রই হচ্ছেন একটি বুহ, অর্থাৎ নিত্যান পূর্বে যেমন কৃষ্ণ হইতে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন হইতে অনিরুদ্ধ বুহ প্রকাশিত হয়, তদ্রূপ নিত্যানন্দ হইতে একটি বুহ অনিরুদ্ধ বীরচন্দ্র প্রকাশিত হয়। তাই চরিত্র অদ্ভুত চরিত্র। শ্রীকৃষ্ণ যেমন শতকোটি কবির সহিত অতিবিহার করিয়াও ব্রহ্মচারী থাকেন, নিত্যানন্দ প্রভু তিনি অবধূত লীলায় বসুধা জাহ্নবীকে স্বীকার করিলেও তিনি অবধূতই থাকেন। তার চরিত্রে দোষ হয় না, তিনি বান্তাসী নহেন, বা তার সন্ন্যাসীর কথা জানা নেন। সন্ন্যাসীর মতো তিনি কাপড় পরেছিলেন। তিনি ব্রহ্মচারী রূপে নিত্যানন্দ স্বরূপ, তিনি ব্রহ্মচারী রূপে তৈত্তিক বিপ্রেসে ভ্রমণ করেছিলেন। নবদ্বীপে এসে দণ্ড ফেলে দিয়েছিলেন, ভেঙে ফেলেছিলেন। তাই বলে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে আমরা জানি না। তবে বৃন্দাবন দাস ঠাকুর তার সন্ন্যাস বেশ বলেছেন। যাই হোক, ঈশ্বর চরিত্র আমাদের ভাবনার অতীত। গৌর সন্ধ্যার অত্যন্ত মর্যাদা প্রদর্শন করেছেন, সন্ন্যাস চরিত্র দান করেছেন, আর অবধূত চরিত্র প্রকাশ করেছেন নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর তত্ত্ব সম্বন্ধে বলেছেন, বাৎসল্য সখ্য দাস্য তিন ভাবময় সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। তাৎপর্যই বলদেব সুহিত সখা কৃষ্ণের, তাতে জ্যেষ্ঠ ভাতৃভাবে বাৎসল্য বর্তমান। অতএব বলদেব ভাবে নিত্যানন্দ বাৎসল্য রস মূর্তিমান। বস্তুত সখ্যভাবী তাহাতে মুখ্যতা প্রাপ্ত। শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপাভাজন সিদ্ধান্ত সম্রাট শ্রী জীব গোস্বামী পাদ ভাব নির্ণয়ে তার তিনটি ভাবের উল্লেখ করেছেন। প্রীতি সন্দর্ভে যথা বলদেবস্য সখ্য বাৎসল্য ভক্তয় অত্র চতুর্শ ব্রজে সখ্যান্তর্ভূতি বাৎসল্য ভক্তি গে বাল্যমারভ্য সহবিহারাতিশয়াৎ দদু পর্যন্ত ভক্তান্তর্ভূতে বাৎসল্য সখ্যে ঐশ্বর্য প্রকাশময় লীলাভিষ্কারাৎ। অর্থাৎ শ্রী বলদেবের সখ্য বাৎসল্য ভক্তিভাব অর্থাৎ দাস্যভাব বর্তমান। এখানে বাল্যভাব হইতে ব্রজে কৃষ্ণের সঙ্গে বিহারাতিশয়ত্ব নিবন্ধন, বাৎসল্য ও দাস্যভাবের অন্তর্গত সখ্যভাব। যদুপুরে ঐশ্বর্য লীলাবিলাসী বাৎসল্য সখ্যভাবের অন্তর্গত ভক্তিভাব। অতএব ব্রজলীলায় বলদেব কৃষ্ণের মধুর রসের সঙ্গীত ছিলেন না, সুতরাং সেইভাবে নিত্যানন্দ গৌরের মধুর রসের সঙ্গী নাগেন। যেমন চৈতন্য চরিতামৃতে বলেছেন, রাধাভাব আস্বাদিতে গইলা সেই মূর্তি, দূরে তাকে নিত্যানন্দ করিলেন স্তুতি ইত্যাদি পদ্বৈতার জ্বলন্ত প্রমাণ এতদ্বৈত অন্তলীলায় মহাপ্রভু কেবল স্বরূপ রামানন্দের সহিত
নিজ বাঞ্ছিত রাধা রস আস্বাদন করিয়াছেন। সেখানে পঞ্চতত্ত্বের আর 4 জন থাকিতেন না। কৃষ্ণ বলরাম একত্রে রাস করিলেও তারা সে রাস সাধারণ রাস। এ জগতেও দেখা যায় ভাতৃগণ ভাতৃবধূ পিতামাতাদের সহিত ভাতৃবধূদের সহিত একত্রে বিহার করেন। সেখানে কিন্তু রহকেলি হয় না। কৃষ্ণ বলদেবদের রাস করেছিলেন, রাসে নিত্য গীতি হইয়াছে, কিন্তু সম্যক লীলা শশকান্তাদের সহিত হইয়াছিল জানিতে হইবে। বলরাম দ্বারক হইতে আসিয়া নিজ প্রেয়সীদের সহিত রাস করিয়াছেন, কৃষ্ণের প্রেয়সীদের সঙ্গে নহে। এই গোস্বামীদের সিদ্ধান্ত। কোন কোন অতিবাড়ি নিত্যানন্দ প্রভুকে রাধা সাজাইয়া গৌরীর সহিত যুগল করিয়াছেন। তারা বলেন নিতাই রাধা গৌর শ্যাম। ইহা অবসিদ্ধান্তমূলক নির্বুদ্ধিতার পরিচয় মাত্র। এ বিষয়ে কোন গোস্বামী বচন নাই। এইরূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ সেইভাবে কহে মুই চৈতন্যের দাস, কবু গুরু কবু সখা কবু ভিত্ত লীলা। পূর্বে যেন 3 ভাবে ব্রজে কইলা খেলাম, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেব শ্রী বলরাম। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চমূর্তি ধরি করেন কৃষ্ণের সেবন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। কৃষ্ণের বৈভব প্রকাশ শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। এই বচনে, এই সকল বচনে আমরা জানিতে পারি যে নিত্যানন্দ প্রভু কৃষ্ণের সহিত মধুর রসবিলাসী বা সঙ্গীও নাই। বর্তমানে অনেকেই শ্রীমান নিত্যানন্দ প্রভুকে অনঙ্গমঞ্জুরী রূপে, অদ্বৈত প্রভুকে বিশাখা রূপে, কেউ বা রসমঞ্জুরী রূপে গভীরভাবে মহাপ্রভুর রসার্জনের সঙ্গে করিয়া গটিকা করিয়াছেন। কিন্তু ইহা নিতান্ত তত্ত্বমূর্খতার পরিচয়। কেন? কারণ ইহার কোনো প্রমাণ নাই। ইহাতে সিদ্ধান্ত বিরোধ বর্তমান। নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপাভাজন ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রাপ্তরা কবি কর্ণপুর গোস্বামীদের কলমে তার মঞ্জুরি ভাব বা রাধা ভাবের উল্লেখ নাই। কেউ কেউ বা নিত্যানন্দ প্রভুকে নাগর বলিয়া গান করেন, নিতাই নাগর রসের সাগর। এ সবই নারকিতার মাত্র। ভগবানের নামে এইরূপ অবসিদ্ধান্তকরণ দুরান্ত কলিরই কার্য। বঙ্গদেশের পাষণ্ডিগণ মহাপ্রভুকে মহাপ্রভু উপদেশ বলিয়া তারা জগতে সিদ্ধান্ত করছে, যেমন খাও মাগুর মাছের ঝোল, লও যুবতী নারীর কোল, মুখে বলো হরিবল। এগুলো কিন্তু মহাপ্রভু উপদেশ নয়, কিন্তু তারা এইরূপ প্রকাশ করছে। অতএব তদ্রূপ এই জাতীয় কলিদাসগণ নিত্যানন্দ প্রভুকে নাগর রাধা সাজিয়া ভ্রান্তবাদে ভ্রমণ করে। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ঈশ্বর, তিনি কৃষ্ণের প্রকাশ বিগ্রহ। তার যে মধুর রসাস্বাদনের যোগ্যতা নাই এমন নহে, কিন্তু তিনি সাক্ষাতে যা আচরণ করিয়াছেন তাই কীর্তনীয়। তার কৃপায় অনেকেই, এমনকি তার শিষ্য গদাধর দাসাদিও মধুর রসের রচনা করিয়াছেন। নরোত্তম ঠাকুর বলিয়াছেন, নিতাইয়ের করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতাইয়ের চরণ দোকানি। আবার চৈতন্য ভাগবতী বলেছেন, যে ভক্তি গোপিকা গণের কহে ভাগবতী, নিত্যানন্দ হইতে তা পাইল জগতে। তাই বলিয়া তিনিও সাক্ষাৎ মধুর রস ভক্ত তার সিদ্ধান্ত হয় না। তিনি অনঙ্গ মঞ্জুরির নামে অংশে রাধিকার অনুযারূপে মধুর রসের সঙ্গীন হইয়া থাকেন, ইহাই সিদ্ধান্ত। যদি বলেন সবই মধুর রসের, মহাপ্রভু কি সকলেই মধুর
সকলকে নিয়ে মধুর রসে বিলাস করেছেন। সচিমাতাকে প্রেম দিল বা মালিনীকে, নারায়ণীকে, জগাইমাদাইকে প্রেম দিল, তারা সকল কি মধুর রসের বা মন্দির রসের ভক্ত ছিলেন? তা তো নয়। মহাপ্রভু তো আগেই বলেছেন চৈতন্য চন্দ্র রায় নাটকে যারা দ্বারকাধীশের ভক্ত বা অন্য অবতারের ভক্ত, দাস সখা, তাদেরকে আমি ব্রজের দাস্য সখ্য ভাবরস আস্বাদন করাবো। তাহলে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয়ী কে তিনি কেবলমাত্র ব্রজের কৃষ্ণেরই দাস্যভাবে আস্বাদন করেছেন বা সখ্য ভাব আস্বাদন করিয়েছেন। সকলকে তিনি এক ভাব দান করেন নাই। অতএব যারা বলছেন তাদের ভাবনা ঠিক নয়। গুরু শিষ্যের একরস হয় বাঞ্ছনীয়, কিন্তু অনেক সময় দেখা যায় গুরু শিষ্যের একরস হয় না। মাধবেন্দ্রপুরীর শিষ্যই গণিত তার প্রমাণ। মাধবেন্দ্রপুরীর শিষ্য হিসাবে অদ্বৈত প্রভু তো মাধবেন্দ্র শিষ্য। সে সম্বন্ধে কর্ণপুর বলেছেন তিনি দাস্য সখ্য দুটো ভাব প্রকাশ করেছেন। সিংহর রস প্রকাশ করেছেন শ্রী ঈশ্বরপুরী, পরমানন্দপুরীতে সখ্য ভাব, রঙ্গপুরীতে বাৎসল্য ভাব, আর রামচন্দ্রপুরীতে ব্রহ্মভাব বিদ্যমান। আবার দেখা যায় সমরস হওয়ার কথা গুরু শিষ্যের, কিন্তু তা হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই সমরস হয়। একরস বিচারে নিত্যানন্দের গণসব যত ব্রজ সখা, সিংহ বেত্র গোপবেশ শিরে শিখি পাখা, চৈতন্য চরিতামৃতে বলেছেন। আর ভিন্ন রস বিচারে গদাধর দাসে গোপী ভাব, তিনি রাধিকার কান্তি স্বরূপ। গোপী ভাবে গদাধর দাস মহাশয় হইয়াছেন অতি পরমা পরানন্দময়ী। গদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ, যার ঘরে দান কেলি কইল নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু বাল্যলীলায় কৃষ্ণলীলা অভিনয় গোপীভাবে ক্রন্দন করেছেন, তারও প্রমাণ রয়েছে। আপনি সে গোপীভাবে করেন ক্রন্দন, নদী ভাই যেন সব দেখে শিশুগণ, কিন্তু ইহা তার স্থায়ী ভাব নহে। অতএব সিদ্ধান্ত অনুসারে নিত্যানন্দ প্রভুকে অনঙ্গ মঞ্জুরি বা রাধা সাজানো মহাজন মত নহে। তার চরিত্র বিশেষভাবে বিচার করা দরকার। যদি কেউ বলেন যে তিনি মঞ্জুরি, আমার বক্তব্য তাহলে গৌর যোগপীঠে কর্ণিকায় মন্দিরগণ থাকবে কেন? যদি সেবাদাদিকে মঞ্জুরি করেছেন তারা, তারা কর্ণিকায় থাকবে কেন? মঞ্জুরিগণ থাকে তো দলে, কর্ণিকায় থাকে আরাধ্য দেবতা। অতএব অনঙ্গ মন্দির কয়জন হবেন? ওদিকে রামচন্দ্র কবিরাজ অনঙ্গ মন্দিরের দলে, সেই দলে উপদলে আছেন। আবার কেউ বলছে জাহ্নবী দেবী, কেউ কোন বৈষ্ণব জাহ্নবী দেবীকে বসিয়েছেন সেই দলে। আবার কোন বৈষ্ণব বলছেন ইনি রাধা, আবার কোন বৈষ্ণব বলছেন নিত্যানন্দ প্রভু অনঙ্গ মঞ্জুরি। তাহলে কতজন মঞ্জুরি থাকবেন? অনঙ্গ মঞ্জুরি ওই যোগপীঠে থাকবেন? এইরকম উক্তি, এটা নানা মুনির নানা মত, এখানে গোস্বামী সিদ্ধান্ত নেই। আমি আগেই বলেছি কবিরাজ গোস্বামী আদি নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা ভাজন, তাদের লেখনী তো এই সমস্ত কথা নাই, তাদের এরকম আচরণও দেখা যায় না। গোবিন্দেতি মঙ্গলম, এই বিষয়গুলো আমাদের অনুধাবন করে একান্ত প্রয়োজন। নিত্যানন্দ প্রভুর চরিত্র সম্বন্ধে বলতে হবেন, তিনি প্রথমে তিনি পঞ্চরূপ ধারণ করে যে কৃষ্ণের সেবা করেন, তার মধ্যে স্বয়ং কৃষ্ণলীলার সহায়ক আর চারটে মূর্তি ধারণ
ধারণ করে তিনি সৃষ্টি কার্য করিয়া থাকেন। সন্দিনী শক্তিমৎ তত্ত্বের অধীশ্বর হলেন শ্রী বলরাম প্রভু। ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তিময় ভগবান। ইচ্ছা শক্তিময় শ্রী কৃষ্ণচন্দ্র, জ্ঞান শক্তিময় শ্রী বাসুদেব, ক্রিয়া শক্তিময় শ্রী শঙ্কর্ষণ। শঙ্কর্ষণের দ্বারা তিনি জগৎ সৃষ্টাদি ব্রহ্মবিহার লীলাদি করিয়া থাকেন। অচির্য হইলেও তাদেরকে আবার সৃষ্টি করেন অচিন্ত শক্তিক্রমে। নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণের আজ্ঞায় তিনি এক অংশে বিলাসমূর্তিতে, তিনি বিলাসমূর্তিতে বৈকুণ্ঠে চতুর্ভুজের মধ্যে অবস্থিত, এবং সেখান থেকে তিনি এক অংশে কারণ সমুদ্রে শয়ন করিয়া মায়াতে দৃষ্টি করব পূর্বক 24 তত্ত্বের সৃষ্টি করেন। তার দৃষ্টিপাতে কাল প্রভাবে তিনি জীবকে মায়ার গর্ভে দান করেন, তাতে 24 তত্ত্ব জীবের দেহ তৈরি হয়। তারপর ব্রহ্মাণ্ড রচনা করে তার মধ্যে তিনি এক অংশে প্রবেশ করেন এবং নিজের শ্বেত বাড়ি দ্বারা ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করে সেখানে শয়ন করেন। তখন তার নাম হয় গর্ভদোষায়ী বিষ্ণু। তার নাভিনালে 14 ভুবন, তার মধ্যে পৃথিবীতে 7 সমুদ্র, 7 সমুদ্রের মধ্যে ক্ষীর সমুদ্রে তিনি এক অংশে আবার অবস্থান করেন। তার নাম ক্ষীরোৎসাহী বিষ্ণু। এই ক্ষীরোৎসাহী বিষ্ণু হলেন প্রত্যেক জীবের অন্তর্যামী পুরুষ, বিশ্বের পালক। গর্ভদোষায়ী বিষ্ণু হলেন ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ, ব্রহ্মার জনক। আর কর্ণাবদেশায়ী বিষ্ণু হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ, তিনি মায়ার ঈক্ষণকর্তা। তারই দৃষ্টিতে, তার দৃষ্টির এক অংশ হইতে শম্ভুলিঙ্গের প্রকাশ হয়। তাই হচ্ছে সদাশিব অনন্ত শ্রী অদ্বৈতাচার্য। তার দৃষ্টির থেকে তিনি যে দৃষ্টি করেন, তার দৃষ্টি তেজময় হয়ে মায়ার সঙ্গ করেন, তার থেকেই ব্রহ্মাণ্ড রচনা হয়। এই কথাই চৈতন্য চরিতামৃতে প্রকাশ করেছেন। সে নিত্যানন্দ প্রভু এতভাবে সেবা করার পরেও তিনি আরেকটা কলা মূর্তিতে সেবা করেন। কলা 2টো রূপ, অনন্ত রূপ এবং শেষ রূপ। তিনি অনন্ত রূপে এই ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করেছেন। ব্রহ্মাণ্ড ধারণার্থে ভগবান অনন্তকে বলেন, অনন্ত তুমি এই পৃথিবীকে ধারণ করো। কতদিন? যতদিন আমার লীলা সমাপ্ত না হয় ততদিন ধারণ করো। আমার গুণগান করতে করতেই তুমি ধারণ করো, তাহলে বুঝতে পারবে না যে তোমার মস্তকে পরিব্রহ্মাণ্ড আছে কিনা। শাস্ত্রে বলেছেন সর্ষে বিন্দুবৎ এই ব্রহ্মাণ্ড বর্তমান তার মস্তকে। আর শেষ রূপে তিনি 10 প্রকারের সেবা করেন কৃষ্ণের। আসন, বসন, ভূষণ, যজ্ঞসূত্র, সিংহাসন, উপাদান মানে বালিশ, পাদুকা, এগুলি নিত্যানন্দ শ্রী বলরাম প্রভুই এক অংশে সেবা করে থাকেন। ভগবানের যত বসন ভূষণ, যজ্ঞসূত্র, সিংহাসন, পাদুকা, বালিশ ইত্যাদি সবই অনন্তের স্বরূপ। কেন তিনি এরকম ধরেন না? কৃষ্ণের সেবা করেন। কৃষ্ণের সেবা করে তিনি শেষ নাম ধারণ করেছেন। এগুলি বসনগুলো কে হবে? তিনি
অচিন্ত শক্তিক্রমে এতভাবেই কৃষ্ণের সেবা করেন। গৌরী লীলায় তিনি এমন ভাবে সেবা করেন, ভগবানের বচন পোষণ আর কেউ নয়, শ্রী অনন্ত দেবী ভগবানের বচন পোষণ রূপেই সেবা করেন। আবার তিনি দাস্য সখ্য বাৎসল্যভাবেও কৃষ্ণের ব্যক্তিগত সেবা করেন। আবার তিনি অংশে, বলা হয়েছে যে অংশে, প্রভুপাদ বলেছেন অংশে তিনি অনঙ্গ মন্দির রূপে কৃষ্ণের সেবা করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, এদের প্রকাশ হয় কৃষ্ণের থেকে। কৃষ্ণের থেকে যখন প্রকাশ হয় তাদের একটা পরিচয় থাকে, যেমন দাস্যরসের বিলাস মূর্তি, রক্তপত্রকাদি, তারা কৃষ্ণের থেকেই প্রকাশিত হয়েছেন, ব্রহ্মভূত পুরাণে বলেছেন। শক্ররসের বিলাস মূর্তি, কৃষ্ণ যখন শক্ররসে বিহার করতে চাইলেন তখন সেই শক্ররসের বিলাস, আশ্রয় জাতীয় বিলাস মূর্তি, সেই শ্রীরাম সুদামাদি তারা কৃষ্ণের থেকে প্রকাশিত হলেন। এটা গোলকে প্রকাশের প্রকার বিশেষ। আর এই জগতে মাতৃগর্ভ থেকে তাদের প্রকাশ জানিয়েছেন। বাৎসল্যরস যখন বিলাস করিতে চাইলেন তখন তার থেকেই বাৎসল্যরসের আশ্রয় জাতীয় বিলাস মূর্তিগণ, তারা হলেন নন্দ যশোদাদি, তারা প্রকাশিত হলেন। তিনি যখন মধুর রস প্রচার ভোগ করিতে ইচ্ছা করিলেন, মধুর রস আস্বাদন করিতে ইচ্ছা করিলেন, তখন তার অঙ্গ থেকে প্রথমে রাধারানী, তাইতে অনন্ত গোপী, তারা সব মধুর রসের আশ্রয় জাতীয় বিলাস মূর্তি আবির্ভূত হলেন। এরা সব আবির্ভূত হয়ে যোগ্যভাবে কৃষ্ণকে রস আস্বাদন করে থাকেন। তিনি বীর রস আস্বাদন করিতে বিলাস করিলে তার থেকেই ভক্তদের মধ্যে থেকেই কেউ বা বীরভাবে ভাবিত হয়ে আবির্ভূত হলেন। অতএব বীর রসের ভক্তগণ কৃষ্ণ লীলার পুষ্টিকারক, এর ভগবান অনেক রূপে সেবা করে থাকেন। তো নিত্যানন্দ প্রভু তিনি অনন্ত মূর্তি, তিনি সমস্ত জীবের সমষ্টি স্বরূপ, সমস্ত সেবক সম্প্রদায়ের প্রভু, ব্রজস্থিত সমস্ত জীবের সমাশ্রয় হলেন বলরাম, বৈকুণ্ঠস্থ সমস্ত জীবের সমাশ্রয় হলেন মহাশঙ্কর্ষণ, আর সমস্ত বদ্ধ জীবের সংশ্রয় হলেন কারণাবধিশায়ী বিষ্ণু। কারণাবধিশায়ী বিষ্ণুই অবলীলাক্রমে তিনি জীবরূপ বীর্যকে মায়ার গর্তে দান করেন, এবং মায়ার গর্তে দেওয়ার পরেই ভগবদ ইচ্ছায় তাদের জ্ঞান লুপ্ত হলে, অবিদ্যাবশে জ্ঞান লুপ্ত হলে তারা মায়িক দেহকেই আপন জ্ঞান করে থাকেন। এইভাবেই তারা সংসারে ভ্রমণ করতে থাকে। আবার কৃষ্ণের ইচ্ছা হলে বিদ্যাক্রমে তাদের এই অবিদ্যা নষ্ট হলে স্বরূপ ধর্ম জাগরণ হয়, আবার স্বরূপে চলে আসেন। এই জন্য এই যে জীব জাতি সব এসেছে, তারা সব বলরাম প্রভু কৃপা হলে তিনি গুরুতত্ত্ব, তিনি অশেষ রূপে সেবা করেন, সেবা ধর্ম শিক্ষা দেন। এই নিত্যানন্দ অবতারেও তিনি কেবল জগৎকে ভগবত শিক্ষাই দান করেছেন। ঈশ্বর গৃহেও তিনি নিজে সেব্য ভাব প্রকাশ না করে জীবকে কৃষ্ণ সেবার জন্য, গৌর সেবার জন্য উপদেশ করেছেন। যেমন গোদ্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবের কারণ, শ্রদ্ধাবান জীব হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, ইত্যাদি ভাবে গান গাচ্ছেন। ভক্তিবিনোদ ঠাকুর প্রকাশ করেছেন যে নিত্যানন্দ প্রভু জীবকে অনাচার ছেড়ে কৃষ্ণ ভজন করতে বলছেন সর্বত্র। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
সুতরাং শ্রী নিত্যানন্দ প্রভুর গুণগান আরো করতে হবে। আজ তার আবির্ভাব অভিষেক হবে। মধ্যাহ্নকালে আমরা তার আরো লীলাচরিত কথা সন্ধ্যাকালে আলোচনা করব। তার একটা গান গেতে হবে, কিন্তু বাজনার না হলে হবে না। আরে ভাই নিতাই আমার দয়া জগধি, জীবের করুণা করি দেশে দেশে ফিরি ফিরি গো, প্রেম গান যাতে নিরবধি। আরে ভাই নিতাই আমার দয়া জগধি, অতইতের সঙ্গে রঙ্গ ধরনে না যায়ঙ্গ, ঘোরা প্রেমে গড়া তনু খানি। ডলিয়া ডলিয়া চলে বাকুতলি হরি বলে গো, দোনায়নে বগেনি তার পানি। আরে ভাই নিতাই আমার দয়া জগধি, কপালে তিলক শোভে কোটিল কুন্তল লোলে, গঞ্জার জাটনি চূড়াতা। কেশরী দিনিয়া কোটি কোটি তোটে নীল দটি,
গগন পুর রঙ্গ পাই আরে ভাই নিতাই আমার দয়া জয়বধি ভুবন মগন মজাগিল সব দে রস বেশি অট অট প্রভু মদ নিত্যানন্দ কেবল আনন্দ কন্দ গুণগাই বৃন্দাবন দাস আরে ভাই নিতাই আমার দয়া জয়বধি আরে ভাই নিতাই আমার দয়া জয়বধি দয়া কর মরে নিতাই দয়া কর মরে দয়ার ঠাকুর তুমি সর্বলোকে বলে সর্বলোকে বলে জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার উত্তম ধর্ম কিছু না কইলে বিচার প্রেম দানে জগ জনে মন কইলা সুখী তুমি জ্ঞান দয়ার ঠাকুর আমি কেনে দুঃখী আমি কেনে দুঃখী কালো রাম দাস কঙ্গে কি বলিব আমি এ বড় বড় ছামর কোলের ঠাকুর তুমি
দয়া কর মরে নিতাই, দয়া কর মরে, দয়ার ঠাকুর তুমি বিদিত সংসারে সর্বলোকে বলে নিতাই। ঠাকুর তুমি সর্বলোকে বলে, সর্বলোকে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে হরে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব গোপাল ভক্ত দাস জগন্নাথ চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরম, তাই গোসাই ধর্মহিত দুনম, সবি ভক্ত শনিবার জন্মে জন্মে গাহে অভিলা, খালি খালি হরে রাম 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 হরে হরে, তাই গৌর হরি বল হরি বল।